আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদ গ্রহণের পক্ষ থেকে স্বাগতম জানাই। কৃষি উদ্যোক্তা ভাইরা, এই যে প্রজেক্টটা দেখতেছেন, এই প্রজেক্টটা আপনারা প্রত্যেকেই জানেন যে তাওয়ান্না জাতির একটা শশার প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে আমি আপনার 20-22 দিন ধরে শশা হারভেস্ট করতেছি। আপনারা প্রত্যেকেই জানেন আমি একটা আপনাদেরকে ভিডিও উপহার দিয়েছিলাম যে আমার যে শশার যে উপরে জালিগুলো আছে, এই জালিগুলো আমি কি পরিমাণে সেট আপ করাতে পারবো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি কথা বলেছিলাম। অনেকে আমাকে আপনারা প্রশ্ন করছিলেন যে ভাই, যে উপরে যে জালিগুলো আছে এগুলো আপনার হয়তো 10% জালি আপনার সেট আপ হবে, কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা বিষয়, সিক্রেট একটা বিষয় শিখিয়ে দিব। এই বিষয়টা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা কিন্তু একদম নিচে যে পরিমাণ শশা হারভেস্ট করতে পারবেন, উপরেও সেই পরিমাণ শশা হারভেস্ট করতে পারবেন। কৃষি উদ্যোক্তা ভাইরা, এই যে আপনারা দেখতেছেন উপরের জালি, দেখেন প্রচুর পরিমাণে জালি কিন্তু সেট আপ হচ্ছে। এই যে এই জালিটা সেট আপ হইতেছে, তারপরে এই জালিটা সেট আপ হইতেছে, তারপরে উপরে জালিগুলো এই যে দেখেন সেট আপ হইতেছে। এই যে একটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু প্রত্যেকটা ঝালি কিন্তু আপনার সেট আপ হওয়া শুরু করে দিয়েছে, একদম প্রত্যেকটা জালি। আমি যদি আরও কিছু গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এই মাথার যে শসা জালিগুলো আছে, এগুলোও কিন্তু আপনার প্রত্যেকটা জালি সেট আপ হওয়া শুরু করে দিয়েছে। এই বিষয়টা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকেও প্রচুর পরিমাণ উপরে যে সাইডটা আছে এখান থেকেও কিন্তু আপনারা প্রত্যেকটা শশার গাছের মাথাও কিন্তু আপনার জালি সেট আপ হইতেছে। কারণ এই যে যে গাছগুলো দেখতেছেন, আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন, আমার প্রত্যেকটা গাছই কিন্তু সবুজ। এটার কারণ হচ্ছে আমি যে টেকনিকগুলো ব্যবহার করে থাকি, আমি কিন্তু প্রত্যেকটাই টেকনিক কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, কারণ আপনারা যাতে এখান থেকে কিছু শিখতে পারেন। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আমি যে কাজটা করেছি আমি একটু আপনাদেরকে নিচে দেখাবো। যে নিচে কিন্তু আমি এ পর্যন্ত 6বার শশা হারভেস্ট করছি, কিন্তু আমি যদি একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি কিন্তু নিচে কোনো ধরনের শশার জালি রাখি নাই। মানে আপনার এই যে দেখেন এই জাতের জালি ছাড়া, এইরকম জালি ছাড়া, সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, এই ধরনের জালি ছাড়া কোনো জালি কিন্তু আমি নিচে রাখি নাই। কারণ আপনার এই সাইডটা যদি একটু দেখায়, এই যে দেখেন এই যে জালিগুলো আছে, এই জালিগুলাই কিন্তু আমি শুধু রেখেছি, আর কোনো বড় ধরনের জালি কিন্তু আমি শসা জালি রাখি নাই। এইটা কারণ হচ্ছে আমি যদি এই জালিগুলো রাখতে চাই, আমি যদি একটু বড় সাইজের জালি জুলি আমি রাখতে যাই, তাহলে কিন্তু আমার এই যে উপরের সাইডে যে জালিগুলো আছে, এই যে দেখেন, এই যে 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 এই যে দেখেন এই এই জালিগুলো আমার কিন্তু চলে যেত। আমি যদি একটা জিনিস আপনাদেরকে বলে বলে থাকি, সেটা হচ্ছে আপনারা যদি নিচের সাইডের জালিগুলো যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ হারভেস্ট করতে পারেন, তখন কিন্তু আপনার এই যে উপরে যে সাইডে জালিগুলো আছে এগুলো জালি কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ তারা কিন্তু সেট আপ হবে। যে প্রমাণ আমি নিজেই, যে দেখেন প্রত্যেকটা গাছের কিন্তু আপনার জালিগুলো সেট আপ হচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা গাছের জালি মাথায়, একদম মাথার মাঝে কিন্তু জালিগুলোকে সেট আপ হচ্ছে। এই যে দেখেন এই যে জালিগুলা কিন্তু প্রত্যেকটা জালি আপনার সেট আপ হইতেছে, প্রত্যেকটা জালি। এটা কিন্তু সম্ভব হয়েছে আমি যে টেকনিকটা ব্যবহার করেছি, এই টেকনিকটার কারণে। আপনারা যদি নিচের সাইডের জালি যদি আপনার শশা যদি পর্যাপ্ত পরিমাণ হারভেস্ট করতে পারেন, আপনারা যদি নিচের সাইডের জালিগুলো যদি বড় না করতে চান, তাহলে কিন্তু আপনারা উপরে যে সাইডের জালিগুলো আছে এই জালিগুলো কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন। প্রত্যেকটা জালি কিন্তু আপনারা সেট আপ করাতে পারবেন। কারণ এই বিষয়গুলো কিন্তু আপনারা যারা শশা চাষ করেন তারা জানেন না। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এই মাথায় রেখে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পর্যাপ্ত পরিমাণ আর্ন করতে পারবেন। এই যে আপনারা দেখেন প্রত্যেকটা গাছ, দেখেন সবুজে সমারোহ। আপনারা যদি একটু সামনের দিকে লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা গাছ কিন্তু অসাধারণ গাছ, সুন্দর সবুজ। প্রত্যেকটা গাছই কিন্তু পর্যাপ্ত পরিমাণ জালি আছে। কারণ এই জালিগুলা এখন পর্যন্ত যে জালিগুলো আছে এই শশার প্রজেক্টে, প্রত্যেকটা জালি যদি আপনার সেট আপ হয়, এখান থেকে যদি আমি 50% জালি যদি আপনার হারভেস্ট করতে পারি, তাহলে এখানে কিন্তু অনেক শশা হারভেস্ট করা সম্ভব। এই যে একটা গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি,
এই যে জালিগুলো আছে এগুলো কিন্তু আপনার নষ্ট হবে না। এগুলো জালি কিন্তু অলরেডি সেট আপ হওয়া শুরু করিয়ে দিয়েছি। এই যে দেখেন, এখানে আমি শুধু আপনাদেরকে দেখাই, নিচে দেখাবো না। 1 2 3 4 5 6 7, এই 7টা জালি থেকে যদি আমি 3টা জালি শুধু হারভেস্ট করতে পারি, তাহলে আপনারা বুঝেন এখানে কি পরিমাণ শসা হারভেস্ট করা যাবে। এখানে আরেকটা আমি গাছ দেখাই আপনাদেরকে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে দেখেন 5টা 6টা, এই জালিগুলো যদি এখান থেকে আমি শসা হারভেস্ট করতে পারি, তাহলে এখানে থেকে কিন্তু অনেক শসা হারভেস্ট করা সম্ভব। কারণ আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। অনেকে আপনারা যে ভুলগুলা করে নিচে জালিগুলো আপনারা বড় করে ফেলেন, দেখা গেছে যে আপনার মাঝের জালি চলে যায়, আপনার উপরে সাইডের জালি চলে যায়। এই যে দেখবেন, এই যে দেখেন প্রত্যেকটা গাছই কিন্তু আপনার এই যে দেখেন জালি, অপরন্ত জালি কিন্তু সেট আপ হইতেছে এই একটা কাজ করার জন্যই। এই সিক্রেট বিষয়টা কিন্তু যারা শশা চাষ করে, যারা বিগত বছরে শশা চাষ করেছে, যারা আপনাদেরকে শশা চাষে বিভিন্ন তথ্য দিয়ে থাকে, তারা কিন্তু এই বিষয়গুলো কখনোই আপনাদের সামনে তুলে ধরে না, যে বিষয়গুলো আমি আজকে তুলে ধরলাম আপনাদের মাঝে। সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আপনার যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকটা ভিডিও অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর নতুন নতুন শশা চাষের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।